চেষ্টা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া সৌমিত্রকার কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আহত একাধিক বিজেপি কর্মী। কাঠগড়ায় তৃণমূল থানায় অভিযোগ দায়ের সৌমিত্রকার, পাল্টা সৌমিত্রের বিরুদ্ধে অভিযোগ টিএমসি। ফুটেজ নেওয়ার চেষ্টা বলছেন সুজাতা মণ্ডল। আর এই বিষয়ে নিয়ে সৌমিত্রকার তিনি ঠিক কি বলেছেন শুনবো। গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আর এই বিষয় নিয়ে কি বলছেন সুজাতা মণ্ডল আমরা শুনবো। আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপস বাড়ি, সে তার দলবল নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয়, এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে। ওই এলাকায় তাপস বাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল। তার জন্য সেই খবরটা পেয়ে গেছিল তাপস বাড়ি কি করেছে না, সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ মারধর, মা বোনেদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। সেসব করে যখন আমরা ঢুকছি সৌমিত্রদার নেতৃত্বে, তখন তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে আমার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। কারণ বেলুড় রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাট, তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে, এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকের এই ঘটনা। কিশোরা, এই গণতন্ত্রের উৎসবে এই হিংসার রাজনীতি বোধহয় তখনই করতে হয় যখন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছয় না। 45,000 কোটি টাকায় বাংলা এসেছে, কিন্তু ছবি কি বলছে? জলপাইগুড়ির ছবি, কঙ্কালসার ছবিটা সামনে, ঠিক ছবি উল্টো কথা বলছে। এবং তুমি একদম সঠিক পয়েন্ট বলেছো, যখন সাধারণ মানুষের আস্থা হারিয়ে যায় সরকারের ওপর, তখন হয়তো কোথাও হিংসার রাজনীতি করতে হয়। এবং সেই প্রশ্ন নিয়ে আমি ফিরবো আলোচনায় সন্তু, এবং সেই আলোচনায় ফেরার আগে আমি সবচেয়ে আগে সমস্যা নিয়ে অনেক কথা বললাম। সমস্যা তো রয়েছে, সলিউশন কি? বিমল দা, সলিউশন কি? আপনারা বলছেন দুর্নীতি হয়েছে, বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না। দেবব্রত বাবুর কাছে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আসবো। বিমল বাবু, সমস্যার সমাধান কি? বাংলার মানুষ বাড়িটা পাবে কি করে তাহলে? এই সরকারটা থাকলে কোনো সমাধান হবে না, কারণ এই সরকারটা নিজেই একটা সমস্যা। তো সমস্যা থাকলে সমাধান কি করে হবে?
যে সমস্যার সমাধান করবে সে নিজেই যদি একটা সমস্যা হয়, কারণ এই সরকার না মানে সংবিধান, না মানে আইন, না কিছু না চালাতে পারে প্রশাসন, এরা একটাই শিখেছে কিভাবে পকেট ভর্তি করতে হয় নিজের দলের লোকেদের। সুতরাং এদের ক্ষমতা থেকে সরালে প্রশাসন ঠিকঠাক একমাত্র সলিউশন ক্ষমতা থেকে সরাতে হবে, সেছাড়া আর কোনো উপায় নেই। দেবব্রত বাবু, একমাত্র সলিউশন আপনি যে সরকারকে সমর্থন করছেন তাকে সরকার থেকে সরতে হবে। গণতন্ত্রে মানুষই না, গণতন্ত্র তো সরকার সরাবে ভোট দিয়ে, যদি প্রয়োজন পড়ে। মানুষের শেষ কথা বলে, গণতন্ত্রে যদি বলে তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন আছে প্রতিটা নির্বাচন হয়, মমতা ব্যানার্জির পক্ষেই ভোটটা হয়, তাহলে এটা ধরে নিতে হবে যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো নিয়েছেন, যে মহিলাদের প্রকল্পগুলো নিয়েছেন, বিজেপির সেটা গাত্তর দেওয়া হয়েছে এবং ভোটটা আমরা মমতা ব্যানার্জির পক্ষেই হয়েছে। তাই জন্য বলছি মমতা ব্যানার্জি সরকার এখন যাচ্ছে না। আচ্ছা দেবব্রত বাবু, আপনি আমার ওই প্রশ্নের উত্তর দেননি। শেখ শাহজাহান ত্রিপল পেয়েছে, তার বাড়ির যে গ্যারেজ সেখানে যে ত্রিপল লাগানো আছে সেটা হচ্ছে আমপানের ত্রাণের ত্রিপল। শেখ শাহজাহানের বাড়ি দেখে মনে হয় না আমপানে বাড়ি উড়ে গেছিল, আবার এনে বসিয়ে দিয়েছে বাড়িটা, যে বাড়ি আমরা দেখিয়েছিলাম। এরকম ভাবে আরো কত শেখ শাহজাহান ত্রিপলের টাকা, ত্রিপল ত্রাণের টাকা পেয়েছে, কি বলবেন? দেখুন, শেখ শাহজাহান হচ্ছে একটা ট্রাম্প কার্ড। এখন ওখানে যেটা সমস্যা হচ্ছে, 3.5 কোটি মতো মহিলা ভোটার রয়েছে। 3.5 কোটি মহিলা ভোটারের জন্য মমতা ব্যানার্জি সরকার যা করেছে, পশ্চিমবঙ্গ সরকার যা করে, যে প্রকল্পগুলো নিয়েছে, বিজেপি কার্যত বলেছে আমরা 33% সংরক্ষণ করব, কিন্তু কার্যত আমরা দেখি 14% মহিলাদের টিকিট দেওয়া হয়েছে। আপনারা দেবুদা মুখে এক কথা আর বাস্তবের পটভূমিতে আরেক কথা। এই ছবি তো বাংলাদেশ দেখছে। মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যে কাজ করেছেন তার প্রতিফলন ভোটে হয়েছে। 45,000 কোটি টাকা পেয়েছেন। আপনারা বলেছিলেন চা বাগান খুলবেন, সেই চা বাগানগুলো আজও বন্ধ। চা শ্রমিকরা প্রশ্ন করছে এই সরকার করছে নাকি? আপনি উত্তর দিন, চিরকাল উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শোনাবো, আমরা শোনাবো, তারপর আসছি। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে। আপনারা জানেন প্রায় 182টা চা বাগান আছে। আমরা সব চা বাগানকেই প্রায় খুলে দিয়েছি। লোকসভা নির্বাচনের আগে ভাজপা সরকার বলেছিল তারা জিতলে চা বাগান খুলে দেবে, কিন্তু একটাও খোলেনি। খুলেছি আমরা। চা বাগান নিয়েও রাজনীতি, চা বাগান খুলবে বলেও বন্ধ চা বাগান। কি বলতে হবে শেখ শাহজাহান এতদিন তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল নির্বাচনের সময়। মহিলাদের 1000 টাকা দেবো, 500 টাকা দেবো, ধরে নিয়ে গিয়ে পিঠে বানাবো, রেপ করবো, পিঠে বানাতে বাধ্য করব। এবার এগুলো হয়েছে জেল বার্ড, ট্রাম্প কার্ড থেকে জেল বার্ড এটাই পরিণত হয়েছে। যেহেতু তৃণমূল বুঝতে পেরে গেছে নির্বাচনের সময় এই ট্রাম্প কার্ডগুলোকে আর ব্যবহার করা যাবে না, হবে না, শুনুন, হবে না। মহিলা ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আগামী দিনে থাকবে। মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো মহিলাদের জন্য নিয়েছে সেটা আন্তর্জাতিক সম্মান এনেছে। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, তৃণমূলের সঙ্গে রয়েছে। বাড়ির ছাদে কেন লাগানো আছে? ত্রিপল বাংলার গরিব মানুষের পাওয়ার কথা, সেই ত্রিপল শেখ শাহজাহানের বাড়ির ছাদে লাগানো আছে। শেখ শাহজাহানের কোটি কোটি টাকা দামের গাড়ি, এক মিনিট, শেখ শাহজাহানের কোটি কোটি টাকা দামের গাড়ি, তার উপরে লাগানো রয়েছে আমপানের ত্রিপল। ত্রিপলের টাকা গরিব মানুষ না পেয়ে পাচ্ছে শেখ শাহজাহানের মতো লোক।